হ্যালো, অল অফ মাই স্টুডেন্ট, আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আজকের আমি আলোচনা করব তোমাদের যে গত লেকচারে আমি আলোচনা করছিলাম অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সম্পর্কে, এবং আজকে সেই অ্যালগরিদম এবং ফ্লোচার্টের যে মৌলিক গঠন এবং মৌলিক সার্চগুলো কী কী সেগুলো নিয়ে আলোচনা করছিলাম, এবং সেই সাথে দেখে দিয়েছিলাম যে কী কী সিম্বল ব্যবহার করা হয়। আজকে এই বিষয়টা অর্থাৎ অ্যালগরিদম এবং ফ্লো চার্ট দুইটার আলোকেই মূলত আলোচনা হবে, এবং এই কিভাবে মূলত অ্যালগরিদম বাস্তবায়ন করা হয় এবং কিভাবে ফ্লো চার্টের মাধ্যমে কোনো একটা সমস্যার সমাধান করা হয় সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা হবে কয়েকটা উদাহরণের মাধ্যমে। তো শুরু করা যাক। যে প্রথমেই যে আলোচনাটা করবো সেটা হলো দুটি সংখ্যার, মনে করো, যোগফল নির্ণয় করবা। দুটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। দুটি সংখ্যার দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট তো প্রথমে আসা যাক অ্যালগরিদমের ক্ষেত্রে। যে যদি এটা আমরা অ্যালগরিদম আঁকাই, তাহলে আমরা লিখতে পারি অ্যালগরিদমের ক্ষেত্রে কি প্রথম ধাপ, বা বাংলা যদি লিখি যে প্রথম ধাপ, আর যদি ইংরেজিতে আমরা লিখতে চাই তাহলে লিখবো যে ফার্স্ট স্টেপ বা স্টেপ 1। তাহলে প্রথম ধাপে কি করা লাগে? প্রোগ্রাম শুরু করি। প্রোগ্রামটা শুরু করলাম। তাহলে দুটো সংখ্যা যোগফল নির্ণয় করার অ্যালগরিদম কি হবে? দুটো সংখ্যা নেব, একটা নাম্বার 1 নেব, একটা নাম্বার 2 নেব, সেই দুটো সংখ্যা যোগ করে আমরা ফলাফলটা প্রদর্শন করব, সেটা অ্যালগরিদম আকারে। তো তোমাদের সুইচটা একটু অফ করা যাবে। তো চলে আসলাম। এখন দেখো যে প্রথম ধাপ হলো প্রোগ্রাম শুরু করি। দ্বিতীয় নম্বর ধাপ হলো তোমাদের ইনপুট নিতে হবে দুইটা সংখ্যা। তাই ইনপুট হিসেবে তোমরা এখানে ভাষাও লিখতে পারো অথবা সাংকেতিক ভাষাও লিখতে পারো, যে ইনপুট a, b, অথবা ইনপুট হিসাবে দুটি সংখ্যা a ও b নেই, এভাবে লিখতে পারো, অথবা ইনপুট a, b লিখলেও হবে। তৃতীয় নম্বর ধাপ হবে যে সাম বা যোগফল s ইকুয়াল a প্লাস b নির্ণয় করি। চতুর্থ নম্বর ধাপ যে ফলাফল, অর্থাৎ ফলাফল হিসেবে যোগফল s ছাপাই বা প্রদর্শন করি। পঞ্চম নম্বর ধাপ যে প্রোগ্রামটা শেষ করি। তাহলে দুটি সংখ্যা যোগ করার এটাই মূলত ধাপ। আমরা তো সংক্ষেপে দুইটা সংখ্যা নেই, একটা সংখ্যা a, একটা সংখ্যা b, অথবা একটা সংখ্যা 5 আর একটা সংখ্যা 7। এই সংখ্যা দুইটা নিয়ে আমরা যোগ করার কাজটা সম্পাদন করি সরাসরি। কিন্তু এটা যদি আমরা ধাপে করি, তাহলে প্রথমে প্রোগ্রামটা শুরু করতে হবে, তারপরে ইনপুট নিতে হবে, এটাকে প্রসেস করতে হবে, ফলাফল প্রসেস করতে হবে, এবং প্রোগ্রামটা শেষ করতে হবে। তাহলে এই হলো তোমাদেরকে শুরু থেকে কেন আলোচনা করতেছি, যাতে তোমরা সহজে বুঝতে পারো যে অ্যালগরিদম কিভাবে ভেঙে মূলত সমস্যার সমাধান করা যায়। তো এখন দেখো দুটো সংখ্যা, প্রথমে এটা কিন্তু সহজ, মানে সবার জন্যই প্রযোজ্য, সবাই বুঝতে পারবে, এই জন্যই এটা দিয়ে শুরু করতেছি। তাহলে এখন এই দুটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য যে ফ্লোচার্টটা হবে, তোমাদের ফ্লোচার্টটা দেখো। ফ্লোচার্ট কি ফ্লোচার্টের মধ্যে কিরকম ফ্লোচার্টের? প্রথমে যেহেতু প্রোগ্রাম শুরু করবা, এই শুরু করার জন্য একটা চিহ্ন ব্যবহার করা হয়। এই কয়েকটা মৌলিক চিহ্ন, প্রায় 7টার মতো মৌলিক চিহ্ন আছে প্রোগ্রামের ফ্লোচার্ট নির্ণয় করার জন্য, সেই প্রোগ্রাম ফ্লোচার্টের যে
7টা কি 8টা মৌলিক চিহ্ন আছে। এই মৌলিক চিহ্নগুলো তোমাদেরকে মনে রাখতে হবে যে কোন চিহ্নের মাধ্যমে ইনপুট নেওয়া হয়, কোন চিহ্নের মাধ্যমে প্রোগ্রাম শুরু করা হয়, কোন চিহ্নের মাধ্যমে প্রোগ্রাম শেষ করা হয়, কোন চিহ্নের মাধ্যমে মূলত প্রোগ্রামে প্রসেস করা হয়, কোন চিহ্নের মাধ্যমে ডিসিশন নেওয়া হয়। এই চিহ্নগুলো তোমাদেরকে মনে রাখতে হবে এবং গত লেকচারে আমি এই বিষয়ে আলোচনা করছিলাম। তো এখন দেখো যে প্রোগ্রাম প্রথম নম্বর ধাপের কাজ কি, প্রোগ্রাম শুরু করি। তাহলে প্রোগ্রাম শুরু করার জন্য মূলত একটা ফ্লোচার্টের একটা চিহ্ন ব্যবহার করা হয়। এই চিহ্নটাকে বলা হয় প্রোগ্রাম শুরু করা। প্রোগ্রাম শুরু করার জন্য এই চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে এটা প্রোগ্রাম শুরু, এটা দ্বারা বোঝা যাবে যে প্রোগ্রামটা শুরু হচ্ছে। ক্লিয়ার? দ্বিতীয় নম্বর ধাপ যে ইনপুট হিসেবে দুটি সংখ্যা এ বি নেই। ইনপুট হিসেবে দুটি সংখ্যা ইনপুট নেওয়ার জন্য মূলত এক ধরনের কি ব্যবহার করা হয়, চিহ্ন ব্যবহার করা হয় বা প্রতীক ব্যবহার করা হয়। সেটা কি রকম, যে ইনপুট নেওয়ার জন্য রেক্ট্যাঙ্গুলার সাইড আবার একটু ভাঁজ থাকবে, তাহলে এই চিহ্নটা ব্যবহার করা হয় ইনপুট নেওয়ার জন্য। তাহলে ইনপুট এ কমা বি নিলাম। দ্বিতীয় নম্বর ধাপের কাজ শেষ। তৃতীয় নম্বর ধাপ হলো যোগফল a a + b নির্ণয় করি। এখন এখানে প্রক্রিয়াকরণ করা হচ্ছে, যেহেতু যোগ করা হচ্ছে, এটা হলো প্রক্রিয়াকরণ করা বা প্রসেস করা হচ্ছে। এজন্য কি করব, প্রসেস করার জন্য একটা চিহ্ন ব্যবহার করা হয়, সেটা হলো সামান্তরিক চিহ্ন। এই চিহ্নটা ব্যবহার করা। তাহলে এখানে a + b এটা লিখবো, এখানে প্রসেস হচ্ছে। তারপরে কি লিখবো, তারপরে ফলাফল হিসেবে যোগফল s ছাপাই। এখন ইনপুট নেওয়ার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয়, আউটপুট প্রদর্শন করার জন্য একই চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে এই চিহ্নটা ব্যবহার করে আমরা কি করব, ফলাফল প্রদর্শন করব একইভাবে। তাহলে প্রিন্ট 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 এস যেহেতু ইংরেজিতে লিখছি, তাহলে এখানে স্টার্ট লিখে দিই, স্টার্ট। আর যদি তোমরা বাংলায় লেখো তাহলে বাংলায় লিখবা, যদি ইংরেজিতে লিখতে চাও তাহলে ইংরেজিতে লিখবা, কোনো সমস্যা নেই। আর খেয়াল রাখবো যে বাংলা ইংলিশ অনেক সময় হবে, মিশেল হয়ে যাবে। যেমন মনে করো ইনপুট হিসেবে যদি এ বি নাও, তাহলে বাংলা লিখতে পারো ইনপুট, কিন্তু ইংরেজিতে চলে আসতেছে এ কমা বি, ওগুলো কোনো সমস্যা হবে না। তাহলে প্রিন্ট এস। এখন যেহেতু প্রোগ্রামটা তোমার ফলাফল প্রদর্শন করছে, এখন তোমাদেরকে প্রোগ্রামটা শেষ করতে হবে। প্রোগ্রামটা শেষ করার জন্য কি ব্যবহার করা হয়, এই যে চিহ্নটা, যেটা শুরু ছিল, সেটাই মূলত শেষ। প্রোগ্রামটা শেষ করবে, অর্থাৎ প্রোগ্রামটা ইন হবে। এটা শুরু, ইনপুট a কমা b, যোগফল s = a + b এবং প্রিন্ট s, তারপরে ইন্ট, প্রোগ্রামটা শেষ হয়ে গেল। তাহলে এটাই মূলত দুটি সংখ্যা যোগ করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এখন যদি তোমাদেরকে বলে যে দুটি সংখ্যা গুণ করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কি হবে, দুটি সংখ্যা গুণ করার জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কি হবে, দুটি সংখ্যা গুণ করার জন্য, এই যে দুটি সংখ্যা গুণ করার জন্য এখানে আসলে যার শুধু কি হবে, প্লাসের পরিবর্তে গুণন চিহ্ন ব্যবহার হবে। আর এখানে ফ্লোচার্টের এখানে আসে প্লাসের পরিবর্তে গুণন চিহ্ন ব্যবহার হবে। যদি তোমাদেরকে বলে দুটি সংখ্যা ভাগ করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কি হবে, তাহলে তোমার এখানে দুটি সংখ্যা ভাগ করার জন্য a ভাগ b, এখানে ফ্লোচার্টের ক্ষেত্রে আসে a ভাগ b হবে। এবং একইভাবে যদি বিয়োগ করার কথা বলে, একইভাবে দুটি সংখ্যার মধ্যে বিয়োগ করার জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কি হবে, একইভাবে, শুধু প্রসেসিং অনুসারে চেঞ্জ হবে। তো এভাবে মূলত আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট বাস্তবায়ন করতে পারি। এখন এখানে মনে করো দুইটা সংখ্যার ক্ষেত্রে বললো, যদি তোমাদেরকে এভাবে বলে যে 5টা সংখ্যা বা 3টা সংখ্যা বা 7টা সংখ্যার কি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, অর্থাৎ যোগফল নির্ণয় করার জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কি হবে, তাহলে তোমরা কি করবা, তাহলে এখানে ইনপুট হিসেবে এ বি সি, যদি 5টা সংখ্যার উল্লেখ থাকে এ বি সি ডি ই এফ নিলা, অথবা n1 n2 নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6, এভাবে ইনপুট নিবা। তারপরে যোগ দেখাবা, যদি 5টা সংখ্যা হয় তাহলে যোগ করার জন্য a + b + c + d + e, অথবা নাম্বার 1 + নাম্বার 2 + নাম্বার 3 + নাম্বার 4 + নাম্বার 5, এভাবে তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলোই করতে পারবা। তাহলে এই মূলত যে কোনো সংখ্যা যদি তোমাকে যোগ করতে বলে, যোগ করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট এটা হবে। আশা করি বুঝতে পারছো। পরের টপিকসে যাই, পরের আলোচনা যাই।
এখন আসো যে দুটি সংখ্যা না, আচ্ছা মনে করো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তাই অ্যালগরিদমটা কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফল অ্যালগরিদম। ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে কি আমরা কি জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল যদি ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এটা আমরা সবাই কম বেশি সবাই এই সূত্রটা জানি, তাই এই কারণে এটা দিয়ে করব। আর যদি তোমাদেরকে বলে যে ত্রিভুজের মানে তিনটা বাহু দৈর্ঘ্য সমান, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি? ত্রিভুজের সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হলো কি √3/a √3/4 a স্কয়ার, এই সূত্রটা ব্যবহার করা হবে। তো দেখা গেল যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তো সেক্ষেত্রে অ্যালগরিদম কি হবে যে স্টেপ নাম্বার 1, স্টেপ 1 এক নম্বর ধাপ কি স্টার্ট দ্য প্রোগ্রাম, স্টার্ট প্রোগ্রামটা শুরু করি। স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 2 প্রোগ্রামটা কি করতে হবে? ইনপুট b, h। স্টেপ 3 অর্থাৎ b, h বলতে এখানে বেস এবং হাইট, এখানে তুমি উল্লেখ করে দিতে পারো ভাষায় লিখে কিভাবে, যে ইনপুট b and h as a base and height, base and height of triangle। এভাবে ভাষাও লিখতে পারো অথবা তুমি সংক্ষিপ্ত লিখতে পারো। তারপরে স্টেপ নাম্বার 4, তাহলে ক্ষেত্রফল নির্ণয় করি। ডিটারমাইন এরিয়া মানে ক্ষেত্রফল। ডিটারমাইন এরিয়া ইকুয়াল কি? ডিটারমাইন এরিয়াকে প্রকাশ করবো আমরা এ দ্বারা, এ ইকুয়াল টু হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এভাবে আমরা সূত্রটা জানি, কিন্তু ম্যাথমেটিক্সে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এভাবে লেখা যাবে না, লেখার একটা নিয়ম আছে। সেটা হলো কিরকম, যে এখানে বি এটাকে লেখা যায়, এটাকে এরকম ছিল বি গুণন এইচ, এভাবে ছিল, এটাকে লেখা যাবে এভাবে যে মনে করো বি গুণন এইচ ভাগ 2, এভাবে লেখা যায়। তাহলে এটাকে আমরা লিখব বি গুণন এইচ ভাগ, এভাবে ভাগ চিহ্ন 2 দিয়া। ক্লিয়ার? তাহলে আমি সরাসরি এখন লিখবো এখানে বি এ ইকুয়াল টু বি গুণন এইচ ভাগ 2। তাহলে ক্ষেত্রফল আমরা নির্ণয় করব এভাবে। তারপরে স্টেপ নাম্বার 3, স্টেপ নাম্বার 4 চতুর্থ নম্বর স্টেপে কি করব? প্রিন্ট করব, প্রিন্ট এরিয়া এ, অর্থাৎ ফলাফল ক্ষেত্রফল বা ক্ষেত্রফল ছাপাই, ক্ষেত্রফল হিসেবে এ ছাপাই। তারপরে স্টেপ নাম্বার 5 ইন্ট দ্য প্রোগ্রাম, তাহলে এটাই মূলত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার একটা অ্যালগরিদম। এখন আসো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগরিদম, এই ক্ষেত্রে এখন ফ্লোচার্টটা কিরকম হবে? ফ্লোচার্টটা দেখো তোমাদের কিরকম হবে। ফ্লোচার্টের ক্ষেত্রে ফ্লোচার্টটা হবে কিসের? যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ফ্লোচার্ট। প্রোগ্রামটা শুরু করার জন্য এই চিহ্ন ব্যবহার করা হয়। প্রোগ্রাম শুরু করলাম স্টার্ট। যদি বাংলায় লিখতে চাও তাহলে এখানে লিখবা শুরু। তারপরে ইনপুট হিসেবে কি আছে? ইনপুট হিসেবে b, h। তাহলে ইনপুট নেওয়ার জন্য এক ধরনের চিহ্ন ব্যবহার করা হয়। কি চিহ্ন? এই চিহ্ন। ইনপুট b, h। যদি বাংলায় লিখতে চাও তাহলে লিখবা ইনপুট b, h এভাবে লিখে দিবা যদি বাংলায় লিখতে চাও। তারপরে এখন কি করা আছে? প্রসেসিং অংশে কি করা আছে? আর প্রসেস করব, তাহলে প্রসেস করব হলো রেক্ট্যাঙ্গেল চিহ্ন দ্বারা। প্রসেস করার জন্য এই চিহ্ন ব্যবহার করা হয়। এখন আমি কি করব? এরিয়া নির্ণয় করব। এরিয়া a ইকুয়াল টু b গুণন h ভাগ 2।
এটা নির্ণয় করি। তারপরে কি করবো, ফলাফল প্রদর্শন করবো। ফলাফল প্রদর্শন করার জন্য কি চিহ্ন ব্যবহার করা হয়? ফলাফল প্রদর্শন করার জন্য এই চিহ্ন ব্যবহার করা হয়, যেটা ইনপুটের মধ্যে ব্যবহার করা হয়, এই চিহ্ন। একইভাবে প্রিন্ট বা ফলাফল এ। তারপর প্রোগ্রামটা কি করবো, শেষ করে দেবো। প্রোগ্রামটা শেষ করে দেবো, ইন করে দেবো। তাহলে এটাই মূলত দুটি সংখ্যার না, ক্ষেত্রফল নির্ণয় করার জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এভাবে মূলত দেখো এখানে আমাদের কি আছে, যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য যখন ভূমি এবং উচ্চতা দেওয়া থাকবে, তখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হলো এটা। আর যদি মনে করো ত্রিভুজের বলে যে ত্রিভুজের সবগুলো বাহু সমান, যখন সমান থাকবে তখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এক ধরনের সূত্র আছে। সেই সূত্রটা কিরকম? সেই সূত্রটা হলো এরকম যে সবগুলো বাহু যখন সমান, সবগুলো বাহু যখন সমান, তখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হলো হাফ না √3/4 a²। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই হবে। তাহলে কিভাবে অ্যাপ্লাই করব? এখানে ইনপুট তাহলে পরিবর্তন আছে। ইনপুট কি লিখব, যে ইনপুট বেস ইনপুট সাইড অ্যাজ এ। এখন এখানে সাইড বলতে বোঝায় বাহু। তাহলে ইনপুট সাইড অ্যাজ এ বলতে এই একটা বাহু দিনা। এখন ডিটারমাইন এরিয়া এ ইকুয়াল টু কি লিখবা, সূত্রটা লিখবা। সূত্র কি লিখবা, √3 গুণন a² লিখবা কিভাবে, a গুণন a ডিভাইডেড বাই 4। এভাবে লিখতে হবে। যখন আমরা প্রোগ্রামিং লিখবো তখন এইভাবে লিখতে হবে। তারপরে বাদবাকি সব এখানে ঠিকই থাকবে। এখানে যা শুধু ইনপুট বাহু হিসাবে কি থাকবে, এ থাকবে, বা এখানে বড় কিছু হবে। একইভাবে এখানে সূত্র চেঞ্জ হবে। ঠিক এখানে √3 গুণন a গুণন a ডিভাইডেড বাই 4। এভাবে তোমরা যদি ত্রিভুজের একটা বাহু দেয়া থাকে এবং সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, তাহলে তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য অ্যালগরিদম হবে এরকম। আর ফ্লোচার্ট নির্ণয় করার জন্য এই যেটা দেখালাম সেটাই হবে ফ্লোচার্ট, অর্থাৎ একটা বাহু দেয়া থাকলে কেন। একইভাবে যদি তোমাদেরকে বলে যে ত্রিভুজের দুইটা বাহু দেয়া আছে, মানে ত্রিভুজের দুইটা বাহু সমান এবং একটা বাহু অসমান, তাহলে সেক্ষেত্রে ত্রিভুজের এক কথায় সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কি হবে, তখন কিন্তু সূত্র আলাদা হবে। সূত্রটা কি? সূত্রটা হলো b/4 √b² - a²। এই যে সূত্রটা আছে, এই সূত্রটা ফলো করে তোমাদেরকে লিখতে হবে। তাহলে এভাবে মূলত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার যে কোনো প্রোগ্রাম আসুক না কেন, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আসুক না কেন, তোমরা এগুলো লিখতে পারবে। এখন আসো, এগুলো হলো বেসিক, এগুলো তোমরা সবাই পারো। আচ্ছা, তোমরা সেন্টিগ্রেড তাপমাত্রা এবং ফারেনহাইট তাপমাত্রার সাথে হয়তো পরিচয় আছে তোমাদের। সেন্টিগ্রেড স্কেল এবং ফারেনহাইট স্কেল নাম হয়তো শুনছো, যে সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রা পরিমাপ করা হয় এবং ফারেনহাইট স্কেলে তাপমাত্রা পরিমাপ করা হয়। সেন্টিগ্রেড স্কেল তাপমাত্রা মূলত সাধারণভাবে ব্যবহার করা হয় যে কত ডিগ্রি সেলসিয়াস আজকের তাপমাত্রা। আর যখন মেডিকেল টার্মে ব্যবহার করা হয় তখন ফারেনহাইট স্কেলে পরিমাপ করা হয়। যেমন তোমার জ্বর কত ডিগ্রি, তখন তোমাকে বলে যে 98 বা 102.5 ডিগ্রি বা এত ডিগ্রি ফারেনহাইট, এই কথা বলে থাকি। তো আমরা সাধারণভাবে কয় ধরনের এই তাপমাত্রার স্কেলের সাথে পরিচিত, সেটা হলো 3 ধরনের। একটা হলো সেলসিয়াস স্কেল, একটা হলো ফারেনহাইট স্কেল, আর একটা হলো কেলভিন স্কেল। তো এই সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে তাপমাত্রার পার্থক্য আছে। এই তাপমাত্রার পার্থক্যের দরুন মূলত এই তিনটা জিনিসের মধ্যে, এই তিনটা তাপমাত্রা পরিমাপকের এককের উপর ভিত্তি করে একটা সূত্র দাঁড় করছে, সেটাকে বলা হয়, সেই সূত্রটা নিম্নরূপ, যে c/5 = f - 32/9 = k - 273/9
14 সামথিং। তো তাহলে এরকম একটা সূত্র আমরা পাই। তো এটা তোমরা সবাই ক্লাস 8 এর মধ্যে হয়তো বা পড়ে আসছো, ক্লাস 9 এ থাকতে পারে। তো এখন এই যে আমরা একটা প্রশ্ন এখানে থাকবে যে তোমাদের সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে পরিণত করো, অথবা ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলে পরিণত করো। অর্থাৎ তোমাকে বলবে বা জিজ্ঞেস করবে যে যদি সেলসিয়াস স্কেলে 30 ডিগ্রি তাপমাত্রা হয় তাহলে সেই তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত আসবে। অথবা বলতে পারে যে পরিবেশের তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে তাহলে ফারেনহাইট স্কেলে এর তাপমাত্রা কত। তো এ ধরনের প্রশ্ন তোমাদেরকে করতে পারে। তখন এ ধরনের প্রশ্ন যখন করবে, এর জন্য যদি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখতে বলে তাহলে কিভাবে লিখবা। তাহলে দেখো প্রশ্নটা এরকম হতে পারে যে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ফারেনহাইট স্কেলে ফারেনহাইট স্কেলে কত হবে। 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত হবে, এটা আমরা সবাই ম্যাথমেটিক্স জানি। আর যারা জানো না তারা দেখে নাও। এটা বের করার জন্য আমাদের একটা সূত্র আছে। সূত্রটা কিরকম? সূত্রটা হলো c/5 = f - 32 ভাগ 9। এটা হলো সূত্র। এখানে সিটা হলো সেন্টিগ্রেড তাপমাত্রা আর এফটা হলো ফারেনহাইট তাপমাত্রা। এখানে এটাই মূলত এখানে সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া আছে। সিটা নির্দেশ করতেছে সেন্টিগ্রেড তাপমাত্রা কত ডিগ্রি, 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এখন আমাদেরকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা কত হবে, মানে এফ এর মান কত হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে এখন এখানে যদি আমরা মান বসাই তাহলে আমরা পেয়ে যাব কি রকম, সি মান বসাও 37/5 = f - 32 ভাগ 9। এটা আমরা সবাই জানি, তারপরে যারা জানো না তাদের জন্য করে দিচ্ছি। তো এখন এটাকে গুণ করো, তাহলে কত হচ্ছে 5f - 32 ইকুয়াল আর গুণ করো, তাহলে 37 গুণন 5 না 37 গুণন 9। এখন তাহলে এই 9টাকে ওখানে দিয়ে পাঠাও, 5টাকে f - 32 ইকুয়াল 37 গুণন 9 ভাগ 5। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হয়, তাহলে 5 7 লং 63, তারপরে তোমাদের 3 লং 27, 27 6 33 ভাগ 5। তাহলে এটাকে ভাগ করলে মনে করো কিছু একটা মান আসবে। এখন ভাগ করো তাহলে কত হয়, 333কে 5 দ্বারা ভাগ করলে 5 6 30, 3 3 5 6 30, 3 মানে 66 পয়েন্ট সামথিং আসবে। তাহলে এটাকে ভাগ করলে 66 পয়েন্ট, মনে করো এটা ধরে নিলাম আমি মান। তারপরে এখন তুমি যদি এটাকে ওপাশে নিয়ে যাও তাহলে কত হচ্ছে 66 + 32। এখন মান আছে 8 6 3 9, মানে 98 ডিগ্রি সামথিং আসবে। তাহলে এই যে মানটা পাইলাম এটা হলো ফারেনহাইট স্কেল তাপমাত্রায় মানটা আমরা পাইলাম ক্যালকুলেশন করার পর। তাহলে এভাবে মূলত সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে রূপান্তর করা যায়। আমার যদি ফারেনহাইট স্কেলের তাপমাত্রা দেয়া থাকে তাহলে সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রার মান আমরা পাই। তাহলে এভাবে মূলত আমরা রূপান্তর করে থাকি। তাহলে এখন এর জন্য যদি বলে যে এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফারেনহাইট স্কেলে কত হবে তা নির্ণয় করার জন্য, তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট অঙ্কন করো, বা ফ্লোচার্ট কি হবে। তাই অ্যালগরিদমটা কি হবে, অ্যালগরিদমটা হবে এরকম। অ্যালগরিদম স্টেপ নাম্বার 1, স্টেপ 1 এক নম্বর স্টেপ কি, স্টার্ট দ্য প্রোগ্রাম। প্রোগ্রামটা শুরু করতে হবে, প্রোগ্রাম শুরু করো, স্টার্ট দ্য প্রোগ্রাম। 2 নম্বর স্টেপ নাম্বার 2 কি হবে, স্টেপ নাম্বার 2 হবে যে ইনপুট সেলসিয়াস টেম্পারেচার
কি সি মনে করো সেলসিয়াস, যেহেতু সেলসিয়াস তাপমাত্রা আমরা ইনপুট নেব বা সেন্টিগ্রেড তাপমাত্রা ইনপুট নেব, এই জন্য সি দ্বারা প্রকাশ করলাম। স্টেপ নাম্বার 3, স্টেপ নাম্বার 3 কি করব, ওই যে রূপান্তর করব, ডিটারমাইন, ডিটারমাইন নির্ণয় করে, ডিটারমাইন ফারেনহাইট টেম্পারেচার, টেম্পারেচার এফ ইকুয়াল, এখন এখান থেকে একটা সূত্র আমরা সরাসরি লিখবো, সেই সূত্রটাকে ভাঙে নিয়ে আসি লিখবো। আমার কথা বুঝতেছো, যে সি বাই 5 ইকুয়াল টু এফ মাইনাস 32/9, এটাকে লেখা যায় সি ইকুয়াল টু, সরাসরি কি লেখা যায়, সি ইকুয়াল টু লেখা যায় এফ মাইনাস 32 গুণন 5/9 বুঝছো কি জিনিসটা, এফ মাইনাস 32 গুণন 5/9, তাহলে এটা আমরা লিখবো। তাহলে এখন সরাসরি এটাকে লিখবো যে সি এফ ইকুয়াল, না ভুল হয়ে গেছে, এটা তো সি বাই এফ এর মান বের করবো আমরা, যেহেতু এফ এর মান বের করবো, তার কি করা লাগবে, এফ এর মান বের করার জন্য গুণ করো, আড়াআড়ি গুণ করো, তাহলে কত হচ্ছে, আড়াআড়ি গুণ করলে এটার সাথে 5 গুণন কি হচ্ছে এফ মাইনাস 32 ইকুয়াল টু 9 গুণন সি, বা এটাকে 5 দ্বারা ভাগ করে দাও, এফ মাইনাস 32 ইকুয়াল টু 9 গুণন সি ভাগ 5। এখন এটাকে আবার ওই কম্পিউটারের যখন ফর্মে লিখবো বা অ্যালগরিদম ফর্মেটে লিখবো, সেটাকে ভাঙে নাও, কীভাবে লেখা যায়, 9 গুণন সি ভাগ 5 লেখা যাবে। তাহলে এখন এই মাইনাস 32 কে পাশে দিয়ে দাও, এফ ইকুয়াল টু 9 গুণন সি ভাগ 5 প্লাস 32, তাহলে এটাই হলো ফারেনহাইট স্কেলের তাপমাত্রা। তাহলে এখন আমরা সরাসরি এই সূত্রটা লিখব, এখন আমরা সরাসরি সূত্রটা লিখব কি, এফ ইকুয়াল টু 9 গুণন সি বাই 5 প্লাস 32, তাহলে এই যে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা নির্ণয় করি, তাহলে এই সূত্রটার মাধ্যমে মূলত কি হবে, সেন্টিগ্রেড তাপমাত্রা আমি এখানে যত মান আসবে সেটা ক্যালকুলেট করে আমি ফারেনহাইট স্কেলের তাপমাত্রা আমি মান পেয়ে যাব। তাই স্টেপ নাম্বার 5, স্টেপ নাম্বার 4 এ কি করব, স্টেপ নাম্বার 4 যে প্রিন্ট, প্রিন্ট কি ফারেনহাইট টেম্পারেচার বা টেম্পারেচার, ফারেনহাইট টেম্পারেচার এফ। তারপরে স্টেপ নাম্বার 5 কি করব, স্টেপ নাম্বার 5 ইন্ট দা প্রোগ্রাম বা প্রোগ্রামটা শেষ করি। তাহলে এর ফ্লো চার্ট কি রকম হবে, ফ্লো চার্টটা হবে, দেখো ফ্লো চার্টটা কি রকম হবে, ফ্লো চার্টটা হবে যে প্রোগ্রামটা শুরু করার জন্য স্টার্ট, প্রোগ্রামটা মনে করে ইনপুট নিবা, ইনপুট নেওয়ার জন্য কি ইনপুট নিচ্ছ, এখানে শুধু ইনপুট হচ্ছে তোমার সি, ইনপুট সি সেলসিয়াস তাপমাত্রা। তারপরে এখন প্রসেস করার জন্য কি সূত্র ব্যবহার করব, প্রসেস করার জন্য এফ ইকুয়াল টু এই যে সূত্রটা ব্যবহার করতেছি, 9 গুণন সি ভাগ 5 প্লাস 32, এই সূত্রটা লিখব। তারপর কি করব, ফলাফল প্রদর্শন করার জন্য কি ব্যবহার করা হয়, এই যে রেক্টেঙ্গুলার, তাহলে এখন এই চিহ্নটা ব্যবহার করা হয়, প্রিন্ট প্রিন্ট এফ, তারপর প্রোগ্রামটা শেষ করে দিলাম, ইন্ট দা প্রোগ্রাম ইন্ট। তাহলে এটাই মূলত, অর্থাৎ সেলসিয়াস তাপমাত্রাটাকে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা নির্ণয় করার জন্য এটাই মূলত অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এখন যদি তোমাদেরকে বলে যে ফারেনহাইট স্কেলে একটা তাপমাত্রা দেওয়া আছে, সেই ফারেনহাইট স্কেলের তাপমাত্রাটাকে তোমার সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তর করতে হবে, তাহলে সূত্রটা কি আসবে, সূত্রটা ওই প্রথম যখন লিখছিলাম তখন সূত্রটা কি আসবে, সূত্রটা আসবে সি ইকুয়াল টু এফ মাইনাস 32 গুণন 5 ভাগ 9, এই সূত্রটা আসবে, তখন সি ইকুয়াল টু এই সূত্রটা বসিয়ে দিবা এবং বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করবা, এখানে যা শুধু এটা আসবে, আর এখানে ইনপুটও চেঞ্জ হবে, তখন ইনপুট সি হবে না, তখন ইনপুট হবে এফ, কারণ ফারেনহাইট স্কেল তাপমাত্রা তুমি ইনপুট নিচ্ছ, সেই তাপমাত্রাটাকে তুমি সেলসিয়াস স্কেলে রূপান্তর করতেছো। তো এই মূলত লেকচার মানে
সাধারণ এগুলো কিন্তু সাধারণ, এগুলো সাধারণত তোমাদের পরীক্ষায় কিন্তু আসে না। পরীক্ষায় তোমাদের জটিল জটিল আসবে, যেমন দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বা বড় সংখ্যা, তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বা বড় সংখ্যা, প্রাইম নাম্বার বের করার অ্যালগরিদম বা ফলোচার্ট, তারপরে তোমাদের কোনো একটা সিরিজ যোগ করার অ্যালগরিদম এবং ফলোচার্ট, এই জটিল জটিল জিনিসগুলো তোমাদের আসবে। তো সাধারণভাবে আমি মানে যেহেতু প্রথম থেকে শুরু করছি, এই জন্যই যাতে তোমরা সহজে বুঝতে পারো, এই জন্যই মূলত বেসিক আলোচনা দিয়ে শুরু করছি। তো আশা করি ভালো থাকো, মানে আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো। আর আজকের লেকচার এ পর্যন্তই। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।